আসসালামু আলাইকুম। আমি সুলতান। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আলোচনা করব আমি কিভাবে নর্থ ম্যাসেডোনিয়া আসলাম এবং নর্থ ম্যাসেডোনিয়া আসতে বাংলাদেশের এয়ারপোর্ট এবং নর্থ ম্যাসেডোনিয়ার যে ইমিগ্রেশন কিভাবে পাস করবে আর কত দিনের মাঝখানে আপনাদের নর্থ ম্যাসেডোনিয়া টিআরসি কার্ড দেয় সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো সর্বপ্রথম আমি আমার নর্থ ম্যাসেডোনিয়ার ভিসা পাই 13 মাস পর আমি নর্থ ম্যাসেডোনিয়ার ভিসা পাইছি এবং এর মাঝখানেও নর্থ ম্যাসেডোনিয়ার অ্যাপ্রুভাল আমি একবার পেয়েছিলাম। তখন ইন্ডিয়ার ভিসা না করতে পারার কারণে আমাদের অ্যাপ্রুভাল রিজেক্ট খায় এবং অ্যাপ্রুভালের মেয়াদ শেষ হয়ে যায়। পরবর্তীতে আবার নতুন করে অ্যাপ্রুভাল আমাদের এজেন্সি সংগ্রহ করে দেয়। ওই অ্যাপ্রুভাল থেকে আমরা চায়না থেকে কন্টাকে ভিসা করে নিয়ে আসি এবং পরবর্তীতে আমি খুব তাড়াতাড়ি নর্থ ম্যাসেডোনিয়ার ভিসা করতে পারি। অ্যাপ্রুভাল পাওয়ার পর আমার ভিসা করতে সময় লাগে হলো 15 থেকে 16 দিনের মাথায় আমি আমার ভিসা হাতে পেয়ে যাই। এখন বলা যায় আমি অ্যাপ্রুভালের পর আমার ম্যান পাওয়ার এবং টিকিট খুবই দ্রুত সময়ে আমার এজেন্সি করে দেয়। টিকিট কাটার পর যখন আমি বাংলাদেশ এয়ারপোর্টে আসি, এয়ারপোর্টে মোটামুটি একটা আমাদের উপর একসাথে 8 জন আসি। ওইখানে একটা বড় ধরনের ঝামেলা হয়ে যায়। ঝামেলা বলতে সে আমাদের প্রশ্ন করে যে তুই ম্যাসেডোনিয়ার ভিসা কোথায় থেকে পেলি এবং কিভাবে পেলি। তখন আমরা বলি যে ম্যাসেডোনিয়ার ভিসা বর্তমানে ইন্ডিয়া থেকেও করা যাইতেছে, কারণ আমাদের সাথে 2 জন ভাই ছিল। সে নর্থ ম্যাসেডোনিয়ার ভিসা নিজে নিজে এম্বাসি ফিক্স করে সংগ্রহ করে, অনেক কষ্টের পরেও তারা ইন্ডিয়ার ভিসা করতে পারে। তাদের 2 জনের ভিসাই হয়ে যায় এবং আমাদের বাকি 6 জনের ভিসা চায়না থেকে কন্টাক্টের মাধ্যমে করিয়ে নিয়ে আসে আমাদের এজেন্সি। তখন আমরা ইমিগ্রেশন অফিসার আমাদের প্রশ্ন করলো কোথা থেকে ভিসা পেলি। যে 2 জন ইন্ডিয়া থেকে ভিসা করে নিয়ে আসছে ওনারা সহজে ইমিগ্রেশন পাস করতে পারছে এবং সকাল সকালই তারা ইমিগ্রেশন পাস করে ফেলছে। আমাদের 6 জনকে বিভিন্ন ধরনের হয়রানি করে এবং বিভিন্ন ভাবে আমাদের ভিসা চেক করে, যে দেখে আমাদের ভিসা জাল নাকি ফেক ভিসা, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি দিয়ে দেখে। তারপরে ওইটা যেহেতু নর্থ ম্যাসেডোনিয়ার ভিসা বর্তমানে বা আগেও কখনো হলো অনলাইনে পাওয়া যেত না এবং অনলাইনে চেক করারও সম্ভব না, চেক করা যায় না স্টিকার বিষয়। তারপরে তো আমাদের 6 জনকে একসাথে অপেক্ষা করায়, অপেক্ষা করার পর এক অফিসারের সাইন নিয়ে আমাদের ইমিগ্রেশন পাস করতে হয়। এখানে মোটামুটি আমাদের 1 ঘন্টার মতো বাংলাদেশ এয়ারপোর্টে হয়রানি করতে হয়, হয়রানি করে এবং তারপরে ওই সাইন নিয়ে আসে। তারপরে আমরা ইমিগ্রেশন পাস করি এবং ইমিগ্রেশন পাস করে সুন্দরভাবে আমরা কাতারে ফ্লাইট ছিল ট্রানজিট, তারপরে তুর্কিতে ট্রানজিট ছিল, তারপরে আমরা আসি নর্থ ম্যাসেডোনিয়া স্কোপিয়া এয়ারপোর্টে। আসার পর এইখানেও সেম আমাদের হাতে আমাদের এজেন্সি অরিজিনাল অ্যাপ্রুভাল কপি দিয়ে দিছিল, বলছিল যে নর্থ ম্যাসেডোনিয়ায় ইমিগ্রেশনে এটা হলো চাইবে তোমরা দিবা। আর আমাদের সাথে 500 ইউরো করে দিয়ে দিয়েছিল আমাদের এজেন্সি, বলছে এটা তোমাদের লয়ারকে দিবেন যখন তোমাদের লয়ার চাল। এখানে আসার পর আমাদের তেমন প্রশ্ন করে না, শুধু ডকুমেন্ট চাই। ডকুমেন্ট আমাদের পাসপোর্ট নিল এবং আমাদের অ্যাপ্রুভাল কপি নিল, আর আমাদের সাথে আবার দিয়েছিল পারমিটের কপি। এই সব ডকুমেন্ট দিয়েছি। দেওয়ার পরে এখানে 40 মিনিট পর আমরা নর্থ ম্যাসেডোনিয়া ইমিগ্রেশন পাস করতে পারি। এখানে মোটামুটি একটা আমরা সবাই ভয় পেয়ে গেছিলাম যে এয়ারপোর্ট থেকে ডিপোর্ট করে দিবে নাকি। তো এয়ারপোর্ট থেকে ডিপোর্ট করে না, আর কোনো ধরনের প্রশ্নও করেনি। শুধু বলছে যে এক সাইডে আমাদের সবাইকে আলাদা করে রাখছে, আলাদা করে বলতেছে অপেক্ষা করো, আর আমাদের ডকুমেন্ট নিয়ে গেছি। আর নর্থ ম্যাসেডোনিয়ায় বের হইতে অনেকেই বলে যে কোম্পানি রিসিভ করলে নাকি, যদি কোম্পানি রিসিভ না করে তাহলে এয়ারপোর্ট থেকে ডিপোর্ট করে দেয় বা ব্যাক দিয়ে দেয়। বিষয়টা এমন না, যদি আপনার অ্যাপ্রুভাল এবং ভিসা সঠিক থাকে তাহলে আপনাদেরকে এলো নর্থ ম্যাসেডোনিয়া ইমিগ্রেশন পাস করে দিবে। আর এইখানে ওরা নিজের দেশ, ওরা জানে যে লোক আসবে আর পুলিশ রিপোর্ট থাকে। তখনই আমরা নর্থ ম্যাসেডোনিয়া এয়ারপোর্ট পাস করি। তারপরের দিন আমরা রাতে বাসায় নিয়ে যাই। আমরা সকালে ওটার সাথে সাথে আমাদের সবাইকে একসাথে থানায় নিয়ে যায়। ওইখানেই নর্থ ম্যাসেডোনিয়া পুলিশের থানার কাছে
একটা ফর্ম দেয় এবং আমরা ওই ফর্ম ফিল আপ করি, যেটা হলো টিআরসির জন্য। তখন এই ফিল আপ করা শেষ হয়, পরে 2 দিন পরে ওইখানে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, যে বড় থানা, ওই জেলার যে বড় থানা, এখানে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। আর আমাদের বস, আমরা যে কোম্পানিতে আছি, আমাদের বস অনেকটা ভালো ছিল এবং আমাদের জন্য অনেক কিছু করছে। যদিও বর্তমানে আমরা এখন ইতালি আইসা করছি, কিন্তু বস আমাদের জন্য অনেক কিছু করছে। বড় থানায় অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর আমরা ওইখানে টিআরসি এর জন্য ফিঙ্গার দিয়ে আসি। ফিঙ্গার দিয়ে তার 12 থেকে 13 দিন পরে আমরা টিআরসি হাতে পেয়ে যাই। কোনো ধরনের ঝামেলা হয় না, একদম। টিআরসি নিয়ে অনেকের আসার পর টিআরসি হয় না, তার জন্য গেম দিতে হয়, বা অনেকের কোম্পানি রিসিভ করে না, যাওয়ার যদি এয়ারপোর্ট বের হয়ে যায় তারপরে কোম্পানি খুঁজে পায় না। এখানে আমাদের জন্য, আমাদের যে রিসিভ করবে, আমাদের বস আমাদের সাথে গেছিল এবং আমাদের যে লয়ার, 2টা লয়ার আমাদের সাথে গেছিল, এয়ারপোর্ট থেকে আমাদের রিসিভ করে নিয়ে আসছি। তবে ওইখানে থাকা অবস্থায় আমরা যা বুঝলাম যে কোম্পানি রিসিভ না করলেও আপনারা ভিতরে ঢুকতে পারবেন, মানে ইমিগ্রেশন পাস হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এগুলো আগে রিমুভ করা থাকে আপনার আপনার যে এয়ারপোর্টে, যে আমার লোক আসবে, এগুলো আগে থেকে এলো, তারা এলো জানিয়ে দেয়। তখন আমি নর্থ ম্যাসেডোনিয়ার ভিসা পাই এবং আমাদের যে এজেন্সি আছে ওনার কাছ থেকে যখন আমি ভিসার জন্য যাই, ওনারা আমাদের ফুল গাইড দিছে কিভাবে কি করবে। উনি আগে থেকে বলে দিছিল তোমাদের এরকম সমস্যা হবে, তোমরা চিন্তা করো না। বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে, বাংলাদেশে তোমাদের একটু সমস্যা হবে, ওরা কিছু পয়সা পাতি চাইতেও পারে, কিন্তু চিন্তা করবা না, যা যা জিজ্ঞাসা করবে সব প্রশ্নের উত্তর দিবা, তোমাদের থামাইয়া রাখতে পারবে না, কারণ ভিসা অরিজিনাল। উনি আমাদেরকে আগে থেকে কনফিডেন্স দিয়ে বলছিল। তাই আমরা সব এজেন্সি আমাদের যা বলছে যে দেখি সেম, সে তো বলেই দিছে যে ওনারা কিছু টাকা পয়সার জন্য আপনাদের ঝামেলা করতে পারে, কিন্তু টাকার কোনো প্রয়োজন নেই। যা জিজ্ঞাসা করবে তোমরা প্রশ্নের উত্তর দিবে, কোনো ধরনের সমস্যা হবে না, তেলেই হয়ে যাবে। একটু ঝামেলা করার পর ছেড়ে দিবে। আসলেই একটু ঝামেলা করার পরে আমাদেরকে ইমিগ্রেশন পাস দিয়ে দেয়, পরে আমরা ফ্লাইটে উইটা আসি। এই ছিল আমাদের বাংলাদেশ থেকে নর্থ ম্যাসেডোনিয়া আসার যে মধ্যবর্তী কাহিনী। যদিও আমরা একটু ভয় পেয়ে গেছিলাম, তবে সবকিছু আল্লাহর রহমতে ভালো হয়েছে এবং খুব সুন্দরভাবে এসে পড়ছি। যদি আপনারা নতুন আসেন, তার জন্য শেয়ার করা, আপনাদের একটু অভিজ্ঞতা হওয়ার জন্য। যাই হোক, বর্তমানে যারা নর্থ ম্যাসেডোনিয়া ভিসা পাইছেন এবং ভিসা পাবেন বলে আশা করা যায়, আর যারা আসতেছেন তারা একদম ফুল কনফিডেন্স নিয়ে আসবেন। যদি আপনার অ্যাপ্রুভাল ভিসা সঠিক থাকে, তাহলে কোনো ধরনের ঝামেলা হবে না। আপনারা সাহস নিয়ে ঢুকে পড়বেন এবং খুব সুন্দরভাবে আপনারা ইমিগ্রেশন পাস করতে পারবেন। তাই ছিল আজকের এই ভিডিওতে আলোচনা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।